হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা নতুন প্রবলেম দেখব। প্রবলেমটার নাম হচ্ছে ট্রাম। তো আমরা ফার্স্টে দেখে আসি এই প্রবলেমটাতে আমাদেরকে কি বলছে। লিনিয়ার কিংডম হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান ট্রাম লাইন। ইট হ্যাজ n স্টপস নাম্বারড ফ্রম 1 to n ইন অর্ডার অফ ট্রামস মুভমেন্ট। অর্থাৎ লিনিয়ার কিংডম নামে একটা জায়গায় একটা ট্রাম লাইন আছে যেটাতে nটা স্টেশন আছে এবং এই স্টেশনগুলো 1 থেকে n পর্যন্ত নাম্বার করা। At the ith stop, AI passengers exit the tram while BI passengers enter it. অর্থাৎ কোনো একটা স্টেশনে আসার পর এ পরিমাণ প্যাসেঞ্জার হচ্ছে ট্রামটা থেকে বের হয়ে যায় এবং বি পরিমাণ প্যাসেঞ্জার হচ্ছে ট্রামটাতে প্রবেশ করে। দ্য ট্রাম ইজ এমটি বিফোর ইট অ্যারাইভস দ্য ফার্স্ট স্টপ। অর্থাৎ ফার্স্ট স্টেশনে আসার পরে ট্রামটা খালি ছিল। অলসো হোয়েন দ্য ট্রাম অ্যারাইভস এট দ্য লাস্ট স্টপ অল প্যাসেঞ্জার্স এক্সিট সো দ্যাট ইট বিকামস এমটি। অর্থাৎ লাস্ট স্টেশনে যাওয়ার পর সব প্যাসেঞ্জার বের হয়ে যায় এবং ট্রামের ভিতরে আর কোনো প্যাসেঞ্জার থাকে না। Your task is to calculate the tram's minimum capacity such that the number of people inside the tram at any time never exceeds this capacity. অর্থাৎ আমাদেরকে এই ট্রামটার মিনিমাম ক্যাপাসিটি বের করতে হবে যাতে এই শর্তটা আমরা ফিল আপ করতে পারি। Note that at each stop all exiting passengers exit before any entering passenger enters the tram. অর্থাৎ কোনো একটা স্টেশনে ট্রামটা যাওয়ার পর ফার্স্টে সেখান থেকে প্যাসেঞ্জার বের হয়, তারপর সেখানে প্যাসেঞ্জার ঢোকে। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো আমরা এই জিনিসটা যদি ফার্স্টে সলভ করার চিন্তা ভাবনা করি, তো আমাদেরকে ফার্স্টে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্রামটাতে অ্যাট এ টাইম যতগুলা হায়েস্ট নাম্বার অফ প্যাসেঞ্জার থাকে সেটাই হচ্ছে ট্রামটার মিনিমাম ক্যাপাসিটি। তো আমাদেরকে এখানে বলছে হচ্ছে প্রতিটা টাইম পর কিছু অ্যামাউন্ট অফ মানে একটা স্টেশনে আসার পর কিছু অ্যামাউন্ট যাত্রী এটা থেকে বের হয়ে যায় এবং কিছু অ্যামাউন্ট যাত্রী এটাতে ঢুকে। তো এখানে আমাদেরকে দুইটা ভেরিয়েবল ইউজ করতে হবে, সেটা হচ্ছে এ আর বি। তো আমরা আমাদের সুবিধার্থে এখানে একটা নতুন ভেরিয়েবল তৈরি করি, সেটা হচ্ছে সি, যেটা হবে ট্রামটাতে অ্যাট এ টাইম কী পরিমাণ যাত্রী থাকে সেটা। তো আমরা এখানে ফার্স্টে একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এই দুইটা ভেরিয়েবল একটা এক্সাম্পল নিব, এই ভেরিয়েবল দুটাতে সেই সংখ্যাটা বসাবো একটা, তারপর আমরা দেখবো যে এই জিনিসটা আসলে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে পারি। তো এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলের শুরুতে 0-3, তো আমরা এখানে 0-3 লিখি। নেক্সট আমাদের স্টেশনে যাত্রী উঠে 2-5, যাত্রী ওঠানামা করে আর কি 2-5, তারপরটাতে 4-2, তারপরটাতে 4-0, 4-2-4-0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেশনে কোনো যাত্রী নামে না, তবে ফার্স্ট স্টেশনে 3 জন যাত্রী উঠে, অর্থাৎ সেই টাইমে আমাদের ট্রামে 3 জন প্যাসেঞ্জার। এখন যে ট্রামে যে 3 জন প্যাসেঞ্জার আছে তারা তো পরবর্তী স্টেশনে যাবে, অর্থাৎ ট্রামে তখনও 3 জন প্যাসেঞ্জার থাকবে এবং পরবর্তী স্টেশনে 2 জন প্যাসেঞ্জার নামবে এবং নতুন করে 5 জন প্যাসেঞ্জার উঠবে। অর্থাৎ এখন ট্রামে আমাদের যাত্রী আছে হচ্ছে 3 - 2 + 5 = 6। এখন এই 6 জন যাত্রী আবার পরবর্তী স্টেশনে যাবে। পরবর্তী স্টেশনে যাওয়ার পর সেখান থেকে 4 জন যাত্রী নেমে যায় এবং 2 জন যাত্রী উঠে, অর্থাৎ এখন আমাদের এখানে যাত্রী সংখ্যা হচ্ছে 4। এই 4 জন যাত্রী আবার পরবর্তী স্টেশনে যাবে, সেই পরবর্তী স্টেশনে 4 জন যাত্রী নেমে যাবে এবং কোনো যাত্রী উঠবে না, অর্থাৎ এটা আমাদের ফাইনাল স্টেশন এবং অ্যাট লাস্ট সেখানে যাত্রী সংখ্যা হচ্ছে 0 ট্রামে। তো এই সিতে আমরা যে 4টা নাম্বার পাচ্ছি 3, 6, 4, 0, এখান থেকে দেখা যাচ্ছে হায়েস্ট নাম্বারটা হচ্ছে 6, অর্থাৎ ট্রামের ক্যাপাসিটি যদি 6 হয় তাহলে হচ্ছে আমরা এই কন্ডিশনটা মেনে এই ট্রামটা চালাতে পারবো। তো আমরা দেখে আসি যে এটা আমরা কোডে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। তো আমাদের এখানে ফার্স্টে বলছে, এখানে ফার্স্টে আমাদেরকে এন নামের একটা ভেরিয়েবল ইনপুট নিতে হবে, যেটা হবে ট্রামে কতগুলো স্টপ হবে অর্থাৎ স্টেশনের সংখ্যা, আর তারপর আমাদেরকে প্রতিটা স্টেশনে কি পরিমাণ প্যাসেঞ্জার উঠে এবং কি পরিমাণ প্যাসেঞ্জার নামে অর্থাৎ এ অ্যান্ড বি ইনপুট নিতে হবে প্রতিটা স্টেশনের জন্য। তো ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করি, সেটা হচ্ছে এন, তারপর আমরা এই ভেরিয়েবলটাকে ইনপুট নিব। এখন আমরা একটা লুপ চালাবো, সেটা হচ্ছে হোয়াইল লুপ। এই হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এন এর ভ্যালু 0 হচ্ছে, অর্থাৎ আমরা প্রতিটা স্টেশনের জন্য আলাদা আলাদা করে এ আর বি ইনপুট নেওয়ার জন্য আমরা এই লুপটা চালাবো।
অ্যান্ড এই হোয়াইল লুপটার ভিতরে আমরা এ আর বি নামের দুটো ভেরিয়েবল আমাদের লাগবে, সেটা হচ্ছে কতজন প্যাসেঞ্জার নামে এবং কতজন প্যাসেঞ্জার উঠে সেটা জানার জন্য। তো আমরা এ আর বি আমরা ইনপুট নিয়ে নিই। তো এখন আমাদেরকে একটা ইকুয়েশন বানাইতে হবে। সেই ইকুয়েশনটা হচ্ছে অ্যাট এ টাইম ট্রামটাতে কি পরিমাণ যাত্রী থাকে। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি ট্রামে কি পরিমাণ অ্যাট এ টাইম কি পরিমাণ যাত্রী আছে সেটা আমরা সি দিয়ে প্রকাশ করছি, আর এই সিটা প্রতিবার আমাদের আপডেট হচ্ছে পরবর্তী স্টেশনে গিয়ে। অর্থাৎ আমাদের এখানে বি পরিমাণ যাত্রী উঠছে, অর্থাৎ বি হবে প্লাস, এ হবে মাইনাস, এবং তার সাথে প্রতিবার সি প্লাস হতে থাকবে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে সি ইকুয়ালস সি প্লাস বি জন যাত্রী উঠে এ জন যাত্রী নেমে যায়। অর্থাৎ প্রতিবার প্রতিটা লুপে প্রতিটা আইটারেশনে এই জিনিসটা আমাদের চলতে থাকবে। তো আমরা এখানে সি ডিফাইন করি নাই, আমাদের এখানে সিটা ডিফাইন করতে হবে এবং এটার ভ্যালুটকে শুরুতে 0-তে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে সি এর ম্যাক্স ভ্যালুটা বের করব। তো আমরা এখানে আরেকটা ইন্টিজার আমরা এখানে ইনিশিয়ালাইজ করব, সেটা হচ্ছে ম্যাক্স আন্ডারস্কোর সি, এটাকে আমরা 0 হিসেবে ইনিশিয়ালাইজ করব। তো এখন আমাদের যে কাজটা হবে যে এই ম্যাক্স আন্ডারস্কোর সি এইটা যে ভেরিয়েবলটা, সে কি করবে প্রতিটা ক্ষেত্রে সি এর ভ্যালু কত আছে সেটা চেক করবে, আর ম্যাক্স সি এর ভ্যালু কত আছে সেটা চেক করবে। তার মধ্যে যেই ভ্যালুটা বেশি, অর্থাৎ যে ভ্যালুটা ম্যাক্স ভ্যালু, সেটা সে ম্যাক্স আন্ডারস্কোর সিতে স্টোর করে রাখবে। এবং অ্যাট লাস্ট আমরা যদি ম্যাক্স আন্ডারস্কোর সিটাকে প্রিন্ট করায় দিই, তাহলে সেটাই হবে হচ্ছে ট্রামটার ক্যাপাসিটি। তো আমরা এখানে লিখতে পারি ম্যাক্স আন্ডারস্কোর সি ইকুয়ালস টু, এখানে আমরা একটা ম্যাক্স একটা ফাংশন ইউজ করব যেটা কম্পেয়ার করবে ম্যাক্স আন্ডারস্কোর সি নাকি সি কোনটার ভ্যালু বড়। এটা প্রতিটা লুপের ভিতরে চলতে থাকবে। অ্যান্ড অ্যাট লাস্ট লুপটা থেকে বের হয়ে আমরা ম্যাক্স আন্ডারস্কোর সি এই ভ্যালুটা প্রিন্ট করব। তো আমরা রান করে দেখি যে আমাদের এই কোডটা কাজ করে কিনা। তো আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের এখানে এক্সাম্পল আমাদের বলা ছিল আমরা আউটপুট হিসেবে 6 পাবো, এবং এখানে আমরা আউটপুট হিসেবে 6 পাইছি। তার মানে আমাদের কোডটা কাজ করতেছে। তো আমরা এখন এই কোডটা সাবমিট করে দেখি। তো দেখা যাচ্ছে যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের কোডটা কাজ করতেছে।